হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। এখন বাজতেছে সকাল 11টা আর ঘুম থেকে উঠে ডিরেক্ট ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে বাসা খোঁজার তৃতীয় দিন। এখন নিচে যাব, দেন হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো, ডিরেক্ট বেরিয়ে পড়বো বাসা খোঁজার উদ্দেশ্যে। লেটস গো। আন্টি, বরিশালের মানুষ ভালো না? অনেক ভালো, খুব সুন্দর, অনেক ভালো মনের অধিকারী। তাদের হৃদয় মন অনেক বড়, নাকি? অনেকক্ষণ আন্টির সাথে মজা করে ওইখান থেকে চা খেয়ে বেরিয়ে পড়লাম। দেন একটা রিক্সা নিয়ে ডিরেক্ট চলে গেলাম ঢালিবাড়ির উদ্দেশ্যে। ভাই, হবে না? প্রায় 1.5 ঘন্টা যাবৎ খোঁজাখুঁজি করার পরেও ওইখানে কোনো বাসার খোঁজ মিলল না। তাই আমরা ওইখান থেকে চলে গেলাম বাড়িধারার উদ্দেশ্যে। বাড়িধারাতে গিয়ে প্রথমত যেই বিষয়টা বুঝলাম, এইখানে কেউ ব্যাচেলর বাসা ভাড়া দিতে চাচ্ছে না। অ্যান্ড দ্বিতীয় যেই বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে এইখানে বাসা ভাড়া আমাদের রেঞ্জ থেকে অনেক উপরে। সো ওইখান থেকে ব্যর্থ প্রেমিকের মতো বেরিয়ে একটা রিক্সা নিয়ে আবারও চলে গেলাম বসুন্ধরা গেট। সো ওইখান থেকে একটা দাদা এসে আমাদেরকে রিসিভ করলো এবং একটা বাসা ছিল তার খোঁজে, ওইটা দেখাতে আমাদেরকে নিয়ে গেল। বাসার কন্ডিশন ওইরকম ভালো ছিল না, কিন্তু তার তুলনায় ভাড়া অনেক বেশি চাইতেছিল, তাই ওইখান থেকে বেরিয়ে চলে আসলাম। সো গাইস, এখন আমরা বসুন্ধরা থেকে বেরোচ্ছি। সো আমরা ওইখান থেকে বেরিয়ে একটা সিএনজি নিয়ে ডিরেক্ট চলে গেলাম মিরপুর 2-এ। আজকে ব্যস্ততার কারণে আমাদের কারোরই লাঞ্চ করা হয়নি। আর যখন মিরপুর 2-এ গিয়ে নামলাম, দেখলাম একদম সন্ধ্যা হয়ে গেছে এবং সকলে ইফতার করতেছে, তাই আমরাও বসে পড়লাম ইফতার নিয়ে। সো গাইস, মিরপুর 2-এ এসে 2 ঘন্টা প্লাস ঘুরলাম, কিন্তু কোনো বাসার হদিস নেই। কি করব বুঝতে পারতেছি না। এখন আবার মিরপুর 10-এ, লেটস গো। সো গাইস, এখন আমরা রিক্সায় করে একদম মিরপুর 10-এর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মিরপুর 10-এ গিয়ে প্রায় 1 ঘন্টা যাবৎ বাসা খুঁজতেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। একটা মামা ছিল যাকে আমরা আমাদের নাম্বার দিয়ে আসছিলাম, যে বললাম বাসার কোনো খোঁজ পেলে আমাদেরকে জানাবেন। সো ওই মামা ফোন দিয়েছে অ্যান্ড আমরা একদম দেরি না করে চলে গেলাম তার কাছে। আমরা দেরি না করে মামার দেয়া লোকেশনে চলে গেলাম অ্যান্ড বাসার মধ্যে ঢুকে বাসাটা দেখতে শুরু করলাম। বাসাটা ছিল একদম রুপটপে, 11 নম্বর ফ্লোর। বাসাতে লিফট আছে অ্যান্ড রুমগুলো আমাদের পছন্দ হয়ে গেল। আর আমাদের বাজেটের মধ্যে ছিল বিধায় আমরা ডিরেক্ট ভাবনা চিন্তা না করে বাসাটা কনফার্ম করে দিলাম। সো গাইস, এট লাস্ট 3 দিন পরে আজকে বাসা একটা পেয়েছি অ্যান্ড বাসাও দেখেছি, কনফার্ম করে দেন আসলাম। এখন তোমার অনুভূতিটা একটু প্রকাশ করো। ভাই 3 দিন আমার পায়ের মানে হাঁটু, হ্যাঁ, রাত্রে ঘুমাইতে পারতেছি না 2 দিন ধরে। আর আজকে হ্যাঁ, মানে একটু শান্তি পাবো, এই জন্য মনে হয় ঘুমটা হবে। হ্যাঁ, আমি এটাই বলবো, বয়েস ওয়েলকাম হ্যাভেন, ঢাকা আসো, আমি আছি তোমাদের সাথে। ওকে। সো গাইস, খুবই ক্লান্ত অ্যান্ড এট লাস্ট আমরা বাসা খুঁজে পেয়েছি। এখন একটা সিএনজি নিয়েছি অ্যান্ড আমরা 3 জনে আছি। আর সিএনজি করে ডিরেক্ট চলে যাবো বাসায়। তোমার কোনো ফেমাস ডায়লগ নাই? আবার কোন ডায়লগ নাই মামা? কেন? না, তোমার ডায়লগ থাকা তো দরকার মামা। এমনি তো দিয়া দিও না, এটা দিও না, সোজা করে দাও। গাঙ্গে এটি আর জি করতে চাই না, তাই যা চালায় আমরা এটি করতে। না না, তোমার রসটা তো ঠান্ডা আছে। বরফ কি ভালো মামা? মামা আমি কারখানা দেখাই দেবো, সোজা যাবেন, যা দেখতে আইবেন। ঠিক আছে, ধন্যবাদ। মজা লাগে ভাই। খোলো আর খোলো ভাই। না, এটা কি পড়লাম? আর খোলো। খাবো না ভাই, সস। উঠে গেছি মানে ক্যামেরা না বাইরে এলাম। দাঁড়াও ভাই, এক মিনিট। সো গাইস, এখন বাসে আসলাম আর এখন বাজতেছে ডিরেক্ট 12টা। দীর্ঘ 12.5 ঘন্টা পরে বাসে আসলাম। যাই হোক না কেন, আজকে বাইরে থাকাটা সার্থক হয়েছে, খুবই ক্লান্ত। সো গাইস, মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় সব কিছু কমপ্লিট, বাসাও পেয়েছি অ্যান্ড অ্যাডভান্স করাও ডান। মাত্র বাসা আসলাম, খুবই টায়ার্ড। এখন ওয়াশরুমে যাব, শাওয়ার নিব, দেন হচ্ছে গিয়ে একটু রেস্ট নিব, খাবারটা কমপ্লিট করব, ঘুমিয়ে পড়বো। অ্যান্ড কালকে আমার খুব তাড়াতাড়ি উঠতে হবে, কেননা হচ্ছে গিয়ে কালকে সকালবেলায় বরিশালের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। সো গাইস, স্নান করা সব কিছু কমপ্লিট, এখন বাজতেছে প্রায় 1টার আশেপাশে। সো এখন খাবার খাবো, দেন ঘুমিয়ে পড়বো। সো গাইস, এখন রাত্রের খাবার কমপ্লিট করার জন্য বসে গেলাম অ্যান্ড খাবার দাবারটা শেষ করব, দেন ডিরেক্ট ঘুমিয়ে পড়বো। তো একটু লজ্জা পাও তো দেখি।
একটু লজ্জা পাও, একটু লজ্জা পাও ভাই। ওকে, সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট, শরীর খুবই ক্লান্ত, এখন আমি শুয়ে পড়েছি আর এখন আমি স্লিপিং মোডে চলে যাব। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, গুড নাইট।